ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রয়সী ব্যানার্জির লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তো নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নববর্ষের দিনটা তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক। দেখতে দেখতে বছরগুলো কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, কিছু তা বোঝাই যাচ্ছে না। আমার মেয়ে দেখতে দেখতে 1 বছরের হয়ে গেল। 1 বছর আগে আমার মেয়ে আজকের দিনে কত ছোট, তখন 21 দিনও পার হয়নি। তো যাই হোক, আমি এদিকে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে এদিকে চা খেয়ে নিচ্ছি, আর মা ওইদিকে ওকে ধরে আছে। ওকে যদি আরেকজন না ধরলে আমি তো চা খেতেই পারবো না। ও এত ছটপটে হয়ে গেছে, একার দ্বারা ওকে সামলানো খুব মুশকিল। আমি তো ওকে সামলে উঠতেই পারি না। তারপরে এদিকে আমি চাটা খেয়ে ওকে একটু ফ্রেশ করে ঘুম পাড়াচ্ছি, কারণ অনেক ভোরবেলায় উঠেছিল, ঘুমায়নি, তো এখন ওর ঘুম পাচ্ছিল। আর এদিকে দেখো, ঘুমের মধ্যে ও বদমাশি চলছেই। ওর এখন একটাই বদ অভ্যাস যে যারই কলে চাপবে না কেন নাকটা ধরবে, আর নাক ধরবে কি নাক ধরে একদম ছিঁড়ে দেবে। তো দেখো, ঘুমের ঘরে আছে তাও নাক ধরা ও ছাড়ছে না। তো যাই হোক, যেমন তেমন করে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম, কিন্তু এই ঘুম বেশিক্ষণের নয়, কয়েক মিনিটের ঘুম। তো যাই হোক, আমি ওকে ঘুম পাড়িয়ে কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলো কেচে নিলাম। আর আজকের আকাশটা কত পরিষ্কার দেখো, নতুন বছরের নতুন আলো, কতই না ভালো লাগছে। তো যাই হোক, এদিকে আমার মা চান করে নতুন নাইটি পরে নিয়েছে, নববর্ষের নতুন নাইটি। আর এইদিকে এখনও স্নানই করেনি। তো এইদিকে মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, তো আমাকে চটপট কাজগুলো করে নিতে হবে। তো প্রথমে আমার বিছানা গুটিয়ে ঘর ঝাড় তো দেওয়া হয়ে গেছে, এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘর মুছতে আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে ঘরটার মুছে আমি স্নান টান করে এইদিকে রেডি হয়ে গেছি, নতুন কুর্তি পরে নিয়েছি। নববর্ষের নতুন পোশাক আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এদিকে আমার মেয়েকেও স্নান টান করে সাজিয়ে দিয়েছি, আর আমার মেয়েকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাতে হবে। আর তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, জীবনে ভালো করে বড় হতে পারে। আমার মেয়েকে আমি খুব ভালোবাসি, অনেক কষ্ট করে ওকে আমি পেয়েছি, তাই আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে। তো যাই হোক, এদিকে দেখো ও খেলছে এখন ওর মিমির সাথে। তো এদিকে চান টান করে পুজো দিয়ে দিয়েছি, বাড়িতে এবছর পুজো দিয়েছি, প্রতিটা বছর মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়। তো আজকে নববর্ষ সবারই কেমন করে কাটছে সবাই কমেন্ট করে জানাবে। আর আমার তো ভালো কাটছে, আর ভালো কাটবেও, কারণ না আমার একটা সোনা মা আছে যাকে আমি অনেক ভালোবাসি। তো চলো, অনেক হলো বকবক, এবারে খাওয়া যাক। এত খিদে পেয়ে গেছিলো, কিছু বলার ছিল না। তো সকালবেলায় মুড়ি খেয়েছিলাম, জল খাবারে অন্য কিছুই প্ল্যান ছিল খাওয়ার, যেহেতু প্রচণ্ড লেট হয়ে গেছিলো তাই মুড়ি চানাচুর দিয়ে নববর্ষের দিনটা শুরু করছি। আজকে ভেবেছিলাম যে কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথাও আর ঘুরতে যাওয়া হলো না, তো ঘরেই ছিলাম। আর বাড়িতে তো আজকে চিকেন হচ্ছে, আর চিকেনের গন্ধতে আমাকে আটকে রেখেছে। কতদিন পর আমরা চিকেন খাচ্ছি, প্রায় 1 মাসের উপর হয়ে গেছিলো। তো এদিকে চিকেন কষা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, শুধু আমারই নয়, এখানের মধ্যে ঋতুরও আছে। আমরা 2 বোন মিলে ভাগ করে খাবো আর কি। আর এইদিকে ও দেখো খাওয়ার জন্য কি করছে, কিন্তু এখন তো ওকে দেওয়া যাবে না, তাই ওকে দিইনি। নন্টু, ঋতু, হাই করে দাও। নন্টু, আয়, ও এখন খেলছে। তো চলো, এবারে মায়ের তো রান্না সব কমপ্লিট, এবারে আমাদের খাওয়া স্টার্ট। আর মেয়েকে তো আমি আগেই খাইয়ে দিয়েছি, এবারে আমরা খেতে বসবো। মা তো এদিকে খেতেও দিয়ে দিয়েছে। তো আজকে দুপুরে মেনুতে দেখো কি কি রয়েছে। তো রয়েছে গরম গরম ভাত, আলু পোস্ত আর চিকেন, আর তার সাথে আমের চাটনি। তো এদিকে আমরা খেয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আর আমার মায়ের হাতের রান্না তো আমার খুব ভালো লাগে, আর সেটাও হয় যদি আবার চিকেন। তো অনেক বেশি বকবক করে ফেলছি, চলো এবারে আমি শান্তি করে খেয়ে নিই, তারপরে আবার বকবক হবে। তো এদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর মেয়েকে তো কত ঘুম পাড়াবার চেষ্টা করলাম, ও তো ঘুমালো না। আর ও যেহেতু ঘুমায়নি, তো আমারও আর ঘুম হবে না, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো দুপুরে বিকালে তো শুয়ে বসেই ছিলাম, মেয়ে তো ঘুমায়নি। তো বারবার ওর ঘুম তো আসছে, কিন্তু ও ঘুমাতে পারছে না। তো যাই হোক, ওর যখন ঘুম আসছে না, ওকে ঘুম পাড়াবার কোনো দরকার নেই। তো সন্ধেবেলায় আমরা বেরিয়েছি। তো যেই কাকিমার দোকানে আমরা সব কিছু নিই, জামা কাপড়, সেই তারাই আর কি ডেকেছিল মিষ্টির প্যাকেট নেওয়ার জন্য। তো যেহেতু পাড়ার কাকিমা আর পাড়ার সবাই নেয়, প্রায়ই মানুষ নেয়, তো সবার সাথে দেখা হয়ে গেল। তো প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে, এবারে যাব বাড়ি। তার আগে
ঋতু জেদ ধরেছে যে চাউমিন খাবো, তো আবার এদিকে এলাম চাউমিন খেতে। তো মোমো খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু মোমোর দোকান বসেনি, তো চাউমিনই খেলাম। আর চাউমিনটা আমি ওকে খাওয়াইনি, ওই আমাকে খাওয়াচ্ছে। তো দেখো চাউমিনটা আমাদেরকে দিয়ে দিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে, টেস্টটাও খুব সুন্দর। আমরা এই কাকুর কাছে এসে পরেই খাই, খুব ভালো লাগে। তো বাড়ি যাওয়ার সময় দুটো আইসক্রিম নিয়েছিলাম, তো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।